বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে লাইন কাটা প্রোগ্রাম চলছিল। তো আমরা বকেয়া বিদ্যুৎ বিল আদায় করতে যাই, তো গিয়ে দেখি যে গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করেনি। গ্রাহকের প্রায় 7 থেকে 8 মাসের বিদ্যুৎ বিল বকেয়া ছিল। তো ইতিপূর্বেও তাকে বলা হয়েছে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য, অথচ গ্রাহক তার বিদ্যুৎ বিল পরিশোধ করেনি। তো অবশেষে আজকেও আমরা যখন গেলাম তখনও গ্রাহক বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেনি, যার ফলে তার লাইনটি কাটা হয়েছে। তো কাটার পরে আমরা কিছুটা অন্যদিকে বকেয়া আদায় কার্যক্রম চলছিল, তখন গ্রাহক হঠাৎ করে এসে আমাদের যারা বকেয়া আদায়কারী টিম ছিল তাদের সাথে খারাপ আচরণ করে, এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার মতো একটা অবস্থা। তো যাই হোক, পরবর্তীতে তিনি বাধ্য করে জোরপূর্বক তার সংযোগটি লাগিয়ে নেন। পরবর্তীতে আমরা আমাদের অফিসকে অবগত করি। অফিসকে অবগত করার পরে প্রশাসনের সহযোগিতা নিয়ে এই যে এখন আমরা তার সংযোগটি কাটতে যাচ্ছি। আমাদের সাথে সাথে এখন আমাদের বকেয়া আদায়কারী সম্পূর্ণ টিম আছে, এর পাশাপাশি প্রশাসনের 2জন লোক রয়েছে, যেমন 2জন পুলিশ রয়েছে। তো আমরা এখন উক্ত গ্রাহকের বাসায় যাচ্ছি তার সংযোগটি বিচ্ছিন্ন করার জন্য। তো আপনারা অনেকেই কিন্তু এরকম কার্যক্রম করে থাকেন, যারা বিদ্যুৎ বিল পরিশোধ করেন না, অথচ বকেয়া আদায়কারী টিম বা বিদ্যুৎ অফিসের লোকের সাথে খারাপ আচরণ করেন। তো এটা একটা দণ্ডনীয় গুরুতর একটা অপরাধ। এই জন্য জেল জরিমানা দুটি হতে পারে। তাই কেউ কখনো এরকম কর্মকাণ্ড করবেন না। এতে করে একধারে আপনার মান সম্মান নষ্ট হবে, অন্যভাবে আপনি আইনতভাবেও দোষী সাব্যস্ত হয়ে আপনাকে বিচারের আওতায় আনা হবে। তো যাই হোক, আমরা এখন এসে পৌঁছলাম উক্ত গ্রাহকের বাসার সামনে। তো আমাদের যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের সহযোগিতায় আমরা তাদের উক্ত গ্রাহকের মিটারটি খুঁটি থেকে কাটবো। কাটার পরে মিটারটি এখন খুলে নিয়ে আসবো। এই যে এখন আমরা যাচ্ছি লাইনটি কাটার জন্য। এই যে ইতিমধ্যে আমাদের খুঁটিতে ভাই উঠে গেছে, পোল থেকে তার সংযোগটি বিচ্ছিন্ন করা হচ্ছে, তার সার্ভিস, তার মিটার সব কিছু করে নিয়ে যাওয়া হবে এবং তাকে আইনের আওতায় এনে আইনের মাধ্যমে তাকে শাস্তি প্রদান করা হবে। তাই সবাই এরকম কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন।